বন্ধুরা, গুড মর্নিং। নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, ঘুম থেকে উঠে এদিকে আসলাম, এখন 8টার মতো বাজে। তো কি হারে কুয়াশা পড়েছে। তো দেখো বন্ধুরা, আমাদের বাড়ি দেখা যাচ্ছে না, এখান থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো ঘুম থেকে উঠে ভাবলাম যে এদিকে একটু আসি। এখনো ছাগল গরু বের করে রেখেছে, তো ছাগল বের করা হয়নি। এখন আর বের করবো না, একটু রোদ উঠুক। বাবা কি ঠান্ডা, মনে হচ্ছে আজকে আর রোদ উঠবি না, সেই ঠান্ডা। দেখো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে বাকি কাজকর্ম সারবো। তো বন্ধুরা দেখো, বাড়ি চলে এসেছি। আর এত কুয়াশার মধ্যে গরুগুলো বাইরে, তো সবারই গরুর গায়ে একটা করে বস্তা গায়ে দেওয়া আছে, একটা বস্তা দিয়ে কি আর হবে। তো ওইরকমই চলছে। তো দেখো, এখন বাড়ি চলে এসে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। আর হচ্ছে এখন বাড়ির বাইরের পাশে যে বারান্দাটা আছে, ওই বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো দেখো, এখন চলে এসেছি কলপারে বাসনগুলো নিয়ে। তো এখন আর রাত্রেবেলা বাসনগুলো মাজিনি। রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর এতটা ঠান্ডা লাগে যে আর বাসনগুলো মাজতে ইচ্ছে করে না। কোনো দিন করে মাজি, আবার কোনো দিন করে মাজি না। তো দেখো, বাসন টাসন মেজে এখন চলে এসেছি জেঠি শাশুড়ি বাড়িতে। তো এখন এই দুধটা নিয়ে গিয়ে রাখবো, তো অনেকটা বেলা হয়ে গেছে। তো দুধটা আগে নিয়ে যাই ছেলের জন্য। তো ছেলের তো সর্দি লেগেছে, কয়েকদিন ধরে দুধ খাওয়া হচ্ছে না। তো তবু নিয়ে যাই, যেহেতু আমরা মাসকাওয়ারি দুধ নেই। তো এখন বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখো, গরম জলটা বসিয়ে দিচ্ছে। আগে ঘুম থেকে উঠে আজকে গরম জল বসাইনি। তো বাকি কাজকর্ম সেরে আগে তারপর গরম জলটা বসিয়ে দিলাম। তো দেখো, গরম জল বসিয়ে দিয়ে এখন ব্রাশ করে নিচ্ছে আর আগুন তাপাচ্ছি। তো দেখো পিছনে কি কুয়াশা, আজকে মনে হচ্ছে বছরে প্রথম এরকম শীত পড়েছে, এতটা শীত। তো দেখো, এখন একটু শীতটা কমেছে অল্প অল্প। তো টেবিদেরকে বের করে নিলাম। এখন যাচ্ছি হচ্ছে দোকানে। তো আমাদের বাড়ির পাশে একটা দোকান আছে, ওখানে যাচ্ছে। তো শীতের জন্য তোমাদের দাদাভাই বললো যে বাজার যাবে না, সেই জন্য আমি দোকান থেকে একটা সয়াবিনের প্যাকেট আর একটা বিস্কুটের প্যাকেট নিয়ে আসলাম। তারপর দেখুন একটু রোদ উঠেছে, তখন আবার বাজার গিয়েছিল। প্রথমে আমাকে বললো যে যাবে না, সেই জন্য আমি দোকানে গেলাম। তো দেখো, দোকান থেকে চলে এসেছি, এসে স্নান করে নিয়েছি। তো বন্ধুরা, স্নান করে আসলাম। এখন কিন্তু অল্প অল্প রোদ উঠেছে। এখন 10:30টার মতো বাজে। এখন যাব পূজা করতে। পূজা করে তারপরে রান্নাবান্না করব। তো গোপালকে আগে সেবা দেই, তারপরে খাওয়া দাওয়া হবে। সিঁদুরটা পরে নেই, এখন কারেন্ট চলে গেছে। তো স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। তো গোপালকে এখন সেবা দিয়ে দিব। তো দেখো, এই জায়গাটা এখন মুছে নিচ্ছি, এখানে দিয়ে দেবো। তো আজকে প্রসাদ হচ্ছে খই, কলা, গুড়, চিনি। তো আজকের এটাই প্রসাদ। আর হচ্ছে গোপালের সঙ্গে সঙ্গে লক্ষ্মী ঠাকুরকেও আমি দিই প্রত্যেক দিন। আর হচ্ছে তুলসীকেও দিই, যেহেতু তুলসী ছাড়া গোবিন্দ পূজা হয় না। তো দেখো, এদিকে তুলসীর টপে দিয়ে দিয়েছি প্রসাদ। আর এখানে লাড্ডু আছে, পরে কি করবে। তো একটু রোদ ওঠার পরে তোমাদের দাদাভাই বাজার গিয়েছিল, তো বাজার করে নিয়ে এসেছিলো। আর হচ্ছে গোপালের জন্য লাড্ডু আর হচ্ছে মিষ্টি নিয়ে এসেছিলো। তো দেখো, এখন আমি সবজিটা কেটে নেব। পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা করব। তো ফুলকপি এনেছে, সিম এনেছে, পেঁয়াজ কলি আলু এগুলো নিয়ে এসেছে। তো আমি আজকে রান্না করবো হচ্ছে সয়াবিন নিয়ে এসেছি, সয়াবিনের তরকারি আর হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে আলু ভাজা। তো দেখো, পেঁয়াজ কলি দিয়ে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কলি দিয়ে আলু ভাজাটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর হচ্ছে দেখো, এখন সয়াবিন আর আলুটা বসিয়ে দিয়েছি। তো ভালো করে ভাজা করে নিয়েছি। আর এখন দেখো, মশলাটাও বেটে নিয়েছি। এখানে লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ, রসুন, আদা, জিরে, তো এগুলো দিয়ে এখন মশলাটা কষিয়ে নেব। তো কষিয়ে নিয়ে তারপর জল ঢেলে দেবো। তো বেশি একটা ঝোল করবো না, অল্প অল্প ঝোল করব। তো দেখো, মশলাটা কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিয়েছি। নামানোর আগে গরম মশলা দিয়ে। তো আমি কিন্তু একবার গোপালকে দিয়েছি। তো দেখো, তোমাদের দাদাভাই পূজা করে নিয়েছে। তো যে মিষ্টি আর লাড্ডু নিয়ে এসছে, তো ওগুলো দিয়ে পূজা করলো। আর দেখো, ওদেরকে দিয়ে দিয়েছে প্রসাদ। তো ওরা এখন প্রসাদ খাচ্ছে। তো ভাত খেতে বললাম, ভাত খাবে না এখনও, যেহেতু লাড্ডু খাচ্ছে। তো দেখো, এখন আমরা খেয়ে নেব ভাত। তো আজকে বেশি কিছু রান্না করিনি, 2টে তরকারি, ভাজা আর তরকারি। তো এখন খাওয়া দাওয়া করে তারপর চলে এসেছি বাড়ি বেড়ে। তো কয়েকদিন আগে যে ধানটা সেদ্ধ করেছি, তো ওই ধানটা আজকে শুকিয়ে যাবে। তো যেহেতু দুপুরের দিকে একটু রোদ উঠেছে, অল্প একটু নরম ছিল ধানটা, আর ধানটা শুকিয়ে যাবে। তো দেখো, এখন ধান থেকে চাল বের করে নিয়ে আমার যাকে দিলাম চাকার জন্য, যে ধানটা শুকিয়েছে কি না শুকায়নি। তো বললো একটু দেরি আছে শুকাতে। তো দেখো, এখন রিম্পাকে আমি প্রসাদ দিয়ে নিচ্ছি। আর দেখো, দক্ষিণা নিতে এসছে। তো হচ্ছে অষ্টপ্রহর হবে, তো সেই জন্য দেখো আমি চাল দিয়ে দিলাম, আর একটা রসিদ দিয়ে দিল। তো বন্ধুরা, এখন 2টার মতো বাজে। এখন হচ্ছে জমিতে। তো টেপিদেরকে যে ভাতের মার খাওয়াই, আর হচ্ছে লক্ষ্মীকে বাড়ি নিয়ে যাবো, ওর জন্য গরম জল করেছি। তো অনেক দূরে পাচ্ছি, এদিকে জমিগুলোতে ঘাসে নেই।
তো এদিকে জমিগুলোতে ঘাস আছে, সবারই গরু এদিকে বাঁধা আছে। তো বারবার লক্ষ্য করতে হয়। কালকে যে আমি নিমন্ত্রণ, ওই যে পিসি শাশুড়ি বাড়িতে নিমন্ত্রণ খেতে গেছি, এসে দেখে আমার সুন্দরীকে নাকি কুকুরে ধরেছে। তো একটা কাকি শাশুড়ি আছে আমার, দেখেছিল, নাহলে তো কুকুরে নিয়ে যেত। আজকে আর সুন্দরীকে এদিকে নিয়ে আসিনি, ওকে নিয়ে আসি আর মার ওখানে দিয়ে যাই, একটু দুধ খায়, তারপর বাড়ি নিয়ে যাই। তো আজকে ও বাড়িতে থাক, তোকে বাড়ি নিয়ে যাবো, তারা টেবিদেরকে জল দেই। হ্যাঁ হ্যাঁ। তো দেখো ধানগুলো শুকিয়ে গেছে আর মা এখন ধানগুলো তুলে নিচ্ছে। তো আমরা সবাই মিলে রোদের মধ্যে বসে আছি। আর দেখো নিয়ে এসছে ম্যাট অ্যাঙ্গেল, তো বসে বসে খাচ্ছি আর রোদের মধ্যে বসে আছি। আর দেখো এখন এই যে ধানের বস্তাগুলো তো বারান্দায় গিয়ে রাখবো, তো ওখানে আগে তুলে নিলাম, তারপর বারান্দায় রেখে দেবো। এখন বিকেল হয়ে গেছে, এখন যাচ্ছি কালকে যে প্রসাদ নিয়ে এসেছি পিসি শাশুড়ির বাড়ি থেকে, এই যে বাটি, তো বাটিটা দিয়ে আসি। বন্ধুরা দেখো এই যে মন্দিরগুলো, এখানে হচ্ছে মায়ের মন্দির আছে আর হচ্ছে ভোলেনাথের মন্দির। তো এই জায়গায় কিন্তু মেলা হয়, অনেক বড় মেলা হয়। দেখো এই যে তো এই যে সামনে মাঠ আছে, এই মাঠের মধ্যেও মেলা হয়। তো এদিকে পুকুর আছে, আরেকদিন শেয়ার করবো। তো দেখো বিশাল বড় পিছনে, এগুলো সব জায়গায়, এগুলো জায়গায় সব দোকান বসে। তো দেখো এখনো কত প্লাস্টিক পড়ে আছে। তো দেখো আমি চলে এসেছি আর গেটটা বন্ধ ছিল, আমি ভেবেছিলাম বাড়িতে কেউ নেই। তো ভেতরে গিয়ে দেখি যে সবাই বসে গল্প করছে, তো আমাকে খাওয়ার জন্য, ভাত খাওয়ার জন্য জোর করছে। তো না খাং মুই ভাত, মুই কচুর ডাল খাং না, বয়া বাং মুই কচুর ডাল। তো এখন বাড়ি চলে যাচ্ছি। তো ওখান থেকে এসে দেখো টেপিদের আর লক্ষ্মীকে ঘরে ঢুকিয়ে দিচ্ছি। আর ঠান্ডা পড়েছে খুব, কুয়াশাও পড়ছে বিকেলবেলা, তো একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে। তো দেখো এখন লক্ষ্মীকেও ঘরের ভিতরে ঢুকিয়ে রাখছি। আর হচ্ছে আমার যা আছে আগুন জ্বালিয়েছে, তো দেখো সবাই আমার জায়ের সঙ্গে বসে আগুন তাপাচ্ছে। আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।